একবার ভাবুন তো জাহান্নামের সেই ভয়ঙ্কর শাস্তির কথা, যা অনন্তকাল ধরে চলতে থাকবে। কিন্তু সেই চূড়ান্ত জাহান্নামের আগেও, মৃত্যুর ঠিক পরেই কবরের অন্ধকার ঘরে শুরু হয়ে যায় এক প্রাথমিক শাস্তি, এক ভয়ঙ্কর ট্রেলার। এই ট্রেলারের যন্ত্রণাই যদি সহ্য করা না যায়, তাহলে মূল সিনেমার পরিণতি কি হবে? আসুন আজ আমরা জানব কবরের সেই অন্ধকার জগতে মুনকার নাকিলের সওয়াল জবাব শেষ হওয়ার পর বিভিন্ন পাপের জন্য ঠিক কী ধরনের ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে। যারা দুনিয়াতে ফরজ নামাজের ব্যাপারে অলসতা করত, আজান শোনার পরেও যারা নামাজ আদায় না করে ঘুমিয়ে থাকত অথবা দুনিয়ার কাজে ব্যস্ত থাকত, তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক যন্ত্রণাদায়ক শাস্তি। তাদের মাথা একটি বিশাল পাথর দিয়ে অনবরত থেতলে দেওয়া হবে। যখনই মাথাটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তা আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যাবে এবং সাথে সাথেই আবার একই ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে। এই যন্ত্রণাদায়ক চক্র এক মুহূর্তের জন্য থামবে না, যা চলবে কিয়ামত পর্যন্ত। আর যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, সকালে ঘর থেকে বের হয়ে এমন মিথ্যা ছড়াতো যা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তো, যারা গুজব রটিয়ে মানুষের সম্মান নষ্ট করত, তাদের জন্য রয়েছে এক বিভৎস শাস্তি। একজন ফেরেশতা একটি লোহার ধারালো আঁকড়া হাতে নিয়ে তার পাশে দাঁড়িয়ে। সেই ফেরেশতা লোকটির মুখের এক পাশে আঁকড়াটি ঢুকিয়ে দিয়ে তার চোয়াল, নাক এবং চোখকে ঘাড় পর্যন্ত চিরে ফেলবে। যখন এক পাশ চেরা শেষ হবে, তখন সে অন্য পাশে গিয়ে একই কাজ করবে, আর এর মধ্যেই প্রথম পাশটি আবার আগের মতো ঠিক হয়ে যাবে। এই ভয়ঙ্কর শাস্তিটিও অবিরামভাবে চলতে থাকবে। আর সেই ব্যক্তির পরিণতি কি হবে? যে কোরআন শিখেছিল কিন্তু সে অনুযায়ী আমল করত না এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকত, তার মাথার কাছে একজন ফেরেশতা একটি বিশাল পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে। সে সেই পাথর দিয়ে তার মাথায় এমন জোরে আঘাত করতে থাকবে যে তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এবং পাথরটি গড়িয়ে দূরে চলে যাবে। সে যখন পাথরটি কুড়িয়ে আনতে যাবে, তার মধ্যেই তার মাথা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তুমি কে বিশ্বাস করেছো এবং তুমি কি কাজ করেছো? মুমিনের কবর প্রশস্ত হবে, আলোয় ভরা থাকবে এবং শান্তি ও স্বস্তি থাকবে। পাপী বা কাফিরের কবর সংকুচিত হবে, চাপ অনুভব করবে, অন্ধকার ও কষ্ট থাকবে। কবরের আযাব মূলত মানুষের কাজ ও বিশ্বাসের প্রতিফলন। ভালো কাজ ও ঈমান থাকলে কবরের প্রথম রাতেই শান্তি ও মুক্তি মিলবে। পাপ করলে কবরের প্রথম রাতেই শুরু হবে দুঃখ ও কষ্ট। কবরের প্রথম আযাব সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয় হল: মৃত্যুর পর মানুষের আত্মা কবরের মধ্যে আসে। মুমিন হলে কবর প্রশস্ত ও আলোয় ভরা হয়, আর পাপী হলে সংকুচিত ও অন্ধকার হয়। ফেরেশতারা তার ঈমান ও কাজের উপর প্রশ্ন করবে। ভালো কাজের মানুষকে স্বস্তি, শান্তি ও প্রীতি দান করা হয়। পাপীদের জন্য কবর চাপা, অস্বস্তি ও কষ্টের স্থান হয়ে ওঠে। কবরের আযাব শুধুমাত্র শাস্তি নয়, এটি মানুষের আমলের ফলাফলের প্রতিফলন। মুমিনদের জন্য এটি পরীক্ষার অংশ, যা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়। যে সে আবার নদীর মাঝখানে ফিরে যাবে। যখনই সে কিনারে আসতে চাইবে, তখনই তার মুখে পাথর নিক্ষেপ করা হবে। এভাবেই কিয়ামত পর্যন্ত সে সেই রক্তের নদীর মধ্যেই হাবুডুবু খেতে থাকবে। এখন আপনারা ভাবছেন যে কবরের মধ্যে আবার রক্তের নদী কোথা থেকে আসবে? একটা কথা ভুলবেন না, কবরের মধ্যে যখন তাদের হিসাব কিতাব শেষ হয়ে যায় আর পাপীদের শাস্তি দেওয়া শুরু হয়ে যায়, তখন কবর থেকে জাহান্নামের আগুন প্রবেশ করতে থাকে। তাই জাহান্নামের শাস্তি কবরের মধ্যেই পেতে থাকে পাপী বান্দারা। আর যারা ছিল সম্পদশালী কিন্তু তারা তাদের সম্পদের যাকাত বা আল্লাহর দেওয়া হক আদায় করত না, গরিব দুঃখীদের সাহায্য করত না, তাদের জন্য রয়েছে এক কঠিন শাস্তি। তারা পশুর মতো হামাগুড়ি দিয়ে কাঁটাযুক্ত জাক্কুম, জাহান্নামের উত্তপ্ত পাথর এবং দুর্গন্ধময় জিনিস খেতে থাকবে। এছাড়াও হাদিসে এসেছে তাদের সেই সম্পদকে কিয়ামতের দিন একটা ভয়ঙ্কর বিষাক্ত সাপের রূপ দেওয়া হবে, যা তাদের গলায় পেঁচিয়ে ধরবে এবং তার দুই চোয়াল দিয়ে তাদের দংশন করতে করতে বলবে, আমি সেই তোর সম্পদ, আমি সেই তোর ধন রত্ন যা তুই জমিয়ে রেখেছিলি। যারা দুনিয়াতে মানুষের গীবত করত, অর্থাৎ কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলতো যা শুনলে সে কষ্ট পেত, যারা মানুষের সম্মান নষ্ট করত, তাদের জন্য কবরে অপেক্ষা করছে এক বিভৎস এবং অপমানজনক শাস্তি। তাদের নখগুলো হবে তামার মতো লম্বা এবং ধারালো,
তারা সেই ধারালো নখ দিয়ে অনবরত নিজেদের মুখ এবং বুকের মাংস আঁচড়াতে থাকবে এবং ছিঁড়ে খুঁড়ে খেতে থাকবে। তাদের মুখ মণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যাবে, মুখ থেকে রক্ত ঝরতে থাকবে, কিন্তু এই যন্ত্রণা থেকে তাদের কোনো মুক্তি মিলবে না। আর যারা ছিল চগলখুরি, অর্থাৎ একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক নষ্ট করত, ঝগড়া এবং ফাসাদ সৃষ্টি করত, তারাও কবরের কঠিন আযাব থেকে রক্ষা পাবে না। একবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থেমে গেলেন এবং বললেন, এই দুটি কবরের বাসিন্দাদের উপর আযাব হচ্ছে। তিনি বললেন, তাদেরকে কোনো বড় পাপের জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, যেটা থেকে বেঁচে থাকা কঠিন ছিল। তাদের একজন পেশাব করার সময় সতর্কতা অবলম্বন করত না, আর অন্যজন চগলখুরি করে বেড়াত। এরপর তিনি একটি তাজা খেজুরের ডালকে দুই টুকরো করে সেই দুটি কবরের উপর গেঁথে দিলেন এবং বললেন, আশা করি কবরের প্রথম আযাব হল মৃত্যু পরবর্তী পরীক্ষার শুরু। মানুষ কবরের মধ্যে ঢুকলে কবর সংকুচিত বা প্রশস্ত হয়ে যায়, যা তার কাজ ও বিশ্বাসের উপর নির্ভর করে। দুই ফেরেশতা, মুনকির ও নাকির, কবরের মধ্যে প্রশ্ন করবে, তুমি কে বিশ্বাস করেছ এবং তুমি কি কাজ করেছ? মুমিনের কবর প্রশস্ত হবে, আলোয় ভরা থাকবে এবং শান্তি ও স্বস্তি থাকবে। পাপী বা কাফিরের কবর সংকুচিত হবে, চাপ অনুভব করবে, অন্ধকার ও কষ্ট থাকবে। কবরের আযাব মূলত মানুষের কাজ ও বিশ্বাসের প্রতিফলন। ভালো কাজ ও ঈমান থাকলে কবরের প্রথম রাতেই শান্তি ও মুক্তি মিলবে। পাপ করলে কবরের প্রথম রাতেই শুরু হবে দুঃখ ও কষ্ট। কবরের প্রথম আযাব সম্পর্কে আরও বিস্তারিত কিছু বিষয় হল, মৃত্যুর পর মানুষের আত্মা কবরের মধ্যে আসে। মুনিন হলে কবর প্রশস্ত ও আলোয় ভরা হয়, আর পাপী হলে সংকুচিত ও অন্ধকার হয়। ফেরেশতারা তার ঈমান ও কাজের উপর প্রশ্ন করবে। ভালো কাজের মানুষকে স্বস্তি, শান্তি ও প্রীতি দান করা হয়। পাপীদের জন্য কবর চাপা, অস্বস্তি ও কষ্টের স্থান হয়ে ওঠে। কবরের আযাব শুধুমাত্র শাস্তি নয়, এটি মানুষের আমলের ফলাফলের প্রতিফলন। মুমিনদের জন্য এটি পরীক্ষার অংশ, যা জান্নাতে যাওয়ার পথকে সহজ করে দেয়।